নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো গরমকালে শিশুর ত্বকের যত্ন নিয়ে। গরমকাল চলে এসছে, বাচ্চাদের ত্বকের যত্ন কিন্তু আলাদাভাবে নেওয়া একান্তভাবে দরকার। ইউজুয়ালি আমরা কি করি, শীতকালে বাচ্চার ত্বকের যত্ন নিই, কারণ শীতকালে মনে হয় যেন স্কিনটা ফেটে ফেটে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য। আর গরমকালে কিন্তু আমরা বাচ্চাদের ত্বকের যত্নটাকে একটুখানি অ্যাভয়েড করেই চলি। কি আর হবে, গরমই তো পড়ে গেছে, স্কিনে কোনো রকম কোনো প্রবলেমই তো হয় না। কিন্তু গরমকালে বাচ্চাদের ত্বকে কিন্তু বেশি পরিমাণে প্রবলেম হয়। দেখবেন ঘামাচি হওয়া বা রেড প্যাচেস হওয়া বা র্যাশেস হওয়া, ইনফেকশন হওয়া, এগুলো কিন্তু গরমকালেই বেশি দেখা যায়। তো তাই জন্য গরমকালেও কিন্তু আলাদাভাবে বাচ্চার ত্বকের যত্ন নেওয়া একান্তভাবে দরকার। তো আপনি কিভাবে এই গরমকালে আপনার বাচ্চার ত্বকের যত্ন নেবেন সেটা নিয়েই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো, গরমকালেও কিন্তু বাচ্চাদের ত্বকের যত্ন নেওয়া একান্তভাবে দরকার, কারণ গরমকালে কিন্তু দরদরিয়ে ঘাম হয় এবং বাচ্চারাও কিন্তু সেই দরদরিয়েই ঘামে। তো ঘামের মধ্যে থাকে জার্মস। তো যদি আপনারা বাচ্চার ত্বকের যত্ন না নেন তাহলে কিন্তু জার্মসের ফলে বিভিন্ন রকম স্কিনের প্রবলেম দেখা দিতে পারে। তো তাই জন্য স্কিনের যত্ন কিন্তু গরমকালেও নেওয়া একান্তভাবে দরকার। এবং তার জন্যই প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে বাচ্চাকে নিট এবং ক্লিন রাখা। কারণ ওই যে বললাম, খুব বেশি পরিমাণে ঘাম হয়, ঘামে জার্মস থাকে এবং জার্মসের ফলেই কিন্তু অনেক বেশি পরিমাণে স্কিন প্রবলেম হতে পারে। তো তাই জন্য অবশ্যই বাচ্চাকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন এই গরমকালে। তো অবশ্যই বাচ্চাকে প্রত্যেক দিন গরমকালে স্নান করানো একান্তভাবে দরকার। প্রত্যেক দিন বাচ্চাকে স্নান করাবেন এবং স্নান করানোর জন্য একটা মাইল্ড বডি ওয়াশ বা সোপ, যেটা বাচ্চাদের জন্য স্পেশালি সোপ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবেন। এবং অবশ্যই শ্যাম্পুও ব্যবহার করবেন, কারণ স্ক্যাল্পটাকেও ততটাই ক্লিন রাখা দরকার। অবশ্যই বাচ্চাকে সাবান শ্যাম্পু মাখিয়ে প্রত্যেক দিন স্নান করাবেন, দেখবেন অর্ধেকের বেশি স্কিন প্রবলেম তাতেই সলভ হয়ে গেছে। প্রত্যেক দিন বাচ্চাকে স্নান অবশ্যই করাবেন, বিশেষত এই গরমকালে। বাচ্চাও ফ্রেশ থাকে, বাচ্চার স্কিনও ভালো থাকে এবং দেখবেন স্কিনের কোনো রকম কোনো প্রবলেমই আসবে না যদি আপনি আপনার বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তো আর অবভিয়াসলি স্কিন কেয়ারের 3টে স্টেজ, ক্লিনজিং, ময়শ্চারাইজিং এবং সানস্ক্রিন ইউজ করা, এই 3টে স্টেপ কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এই গরমকালে বাচ্চাদের জন্য। প্রথমত তো বাচ্চাকে একদম ক্লিন রাখা, ক্লিনজিং, যেটা খুব বেশি পরিমাণে দরকার। বাচ্চার স্কিনকে ক্লিন রাখা খুব বেশি পরিমাণে দরকার, যাতে স্কিনে কোনো রকম কোনো ইনফেকশন না হয়। তো অবশ্যই বাচ্চার স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ময়শ্চারাইজার। আমরা কি করি, আমরা শীতকালে বাচ্চার গায়ে ময়শ্চারাইজারটা লাগাই, স্কিনে ময়শ্চারাইজারটা লাগাই, কারণ স্কিনটা খুব বেশি পরিমাণে ড্রাই হয়ে যায়। কিন্তু গরমকালে কিন্তু আমরা ময়শ্চারাইজারটা লাগাই না। কি হয়, ভাবি হয়তো চিপচিপ করবে, ছেড়ে দিই না, ময়শ্চারাইজার লাগানোর কি দরকার, এখনই তো ঘেমে যাবে। সেটা কিন্তু খুব ভুল একটা ধারণা। গরমকালেও কিন্তু বাচ্চার স্কিনে ময়শ্চারাইজার লাগানো একান্তভাবে দরকার। কারণ কি হয়, খুব বেশি পরিমাণে ঘামার জন্য বাচ্চার বডি থেকে কিন্তু বা স্কিন থেকে কিন্তু সেই জলটা বেরিয়ে যায়, ফলে স্কিনটা ড্রাই দেখায়। ওই যে বললাম ডাল দেখায় স্কিনটা, ডালটা ওই কারণেই দেখায় কারণ স্কিনে হাইড্রেশনটা থাকে না। তো সেই হাইড্রেশনটা যাতে আবার আসে তার জন্য কিন্তু অবশ্যই বাচ্চার স্কিনে ময়শ্চারাইজার লাগানোটা দরকার এই গরমকালেও। হ্যাঁ, হালকা ময়শ্চারাইজার ইউজ করবেন। বাচ্চাদের জন্য অনেক ময়শ্চারাইজার আছে এই সামার সিজনে ইউজ করার মতো। হালকা ময়শ্চারাইজার ইউজ করবেন বাচ্চাদের জন্য, যেটা চিপচিপা হবে না, নন স্টিকি হবে, খুব সহজেই স্কিনে অ্যাবজর্ব করে নেবে। সেরকম ময়শ্চারাইজার আপনি আপনার বাচ্চার স্কিনের জন্য ব্যবহার করতে পারেন, বিশেষত এই গরমকালে। কিন্তু গরমকালে অবশ্যই ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। এবং তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি পরিমাণে দরকার সেটা হচ্ছে সানস্ক্রিন। অবশ্যই বাচ্চার জন্য সানস্ক্রিন ইউজ করবেন। বাচ্চাকে বিনা সানস্ক্রিন লাগিয়ে একদমই বাইরে নিয়ে যাবেন না। সামার সিজন হোক বা উইন্টার সিজন হোক, সবসময় কিন্তু বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করবেন বাচ্চার জন্য। এবং সেই সানস্ক্রিনটা অবশ্যই বাচ্চাদের জন্য হবে, স্পেশালি বাচ্চাদের জন্য ডিজাইন করা যে সানস্ক্রিনগুলো হয় সেগুলো ব্যবহার করবেন, মানে বেবি সেফ যে সানস্ক্রিনগুলো হয়। এবং সেটার SPF অ্যাটলিস্ট 30 হবে এবং অবশ্যই সেটা কিডস সেফ হবে। মানে বাচ্চাদের জন্য সানস্ক্রিন আলাদাভাবে পাওয়া যায়, সেই সানস্ক্রিনগুলোই কিন্তু বাচ্চাদের জন্য ব্যবহার করবেন। বড়দের যে সানস্ক্রিন হয় সেগুলো একদমই বাচ্চাদের জন্য ব্যবহার করতে যাবেন না। কিন্তু বাচ্চাদেরকে বিনা সানস্ক্রিন লাগিয়ে একদমই বাইরে নিয়ে যাবেন না, বিশেষত তো এই গরমকালে একদমই যাবেন না, শীতকালেও নিয়ে যাওয়া উচিত না।
তো অবশ্যই এই 3টে স্টেপ ফলো করা উচিত, বিশেষত এই গরমকালে বাচ্চার স্কিন কেয়ারের জন্য। প্রথমত স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করা উচিত, তারপরে ময়শ্চারাইজার লাগানো উচিত এবং তারপরে সানস্ক্রিন লাগানো উচিত এবং তারপরেই বাচ্চাকে বাইরে পাঠানো উচিত। এই 3টে স্টেপ যদি আপনি ফলো করেন আপনার বাচ্চার স্কিনে কোনোদিনই কোনো রকম কোনো প্রবলেম হবে না। এবং এই 3টে স্টেপ অবশ্যই চাহে গরমকাল হোক চাহে শীতকাল হোক অবশ্যই ফলো করা উচিত। বাচ্চার স্কিন খুব ভালো থাকবে এবং যে কোনো কেউ এই 3টে স্টেপ যদি ফলো করে তার স্কিনে কোনোদিনই কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, অবশ্যই বাচ্চাকে ডাইরেক্ট সানলাইট থেকে দূরে রাখবেন। যতই আপনি সানস্ক্রিন লাগান না কেন বাচ্চাকে কিন্তু ডাইরেক্ট সানলাইটে যেতে দেবেন না। মানে আপনি সানস্ক্রিন লাগিয়ে দিয়েছেন, আপনার বাচ্চা একদম খুব কড়া রোদ্দুরে খেলাধুলা করছে, সেটা একদমই করতে দেবেন না। এতে তো বাচ্চার শরীরও খারাপ হবে আর বাচ্চার স্কিন পুড়ে যাবে, একদম ট্যানও পড়বে এবং কোথাও কোথাও পুড়েও যায়। কারণ কি হয়, বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ, ওই প্রখর রোদের তাপ কিন্তু বাচ্চাদের স্কিন নিতে পারে না, যার ফলে কিন্তু বাচ্চার স্কিন জ্বলে যায়, দেখবেন লাল লাল হয়ে যায়, যে ওপেন জায়গাগুলো থাকে দেখবেন লাল লাল হয়ে গেছে, জ্বলে গেছে পুরো, এবং তাতে জল পড়লে খুব জ্বালাও করে। তো এইরকমও হয়ে যায়। আর যদি আপনার বাচ্চা একটু বড় হয়ে গিয়ে থাকে তাহলে ট্যানও পড়ে যায়। তো এইগুলো যেন না হয় সেই জন্য অবশ্যই আপনি বাচ্চাকে ডাইরেক্ট সানলাইট থেকে দূরে রাখবেন, বিশেষত এই গরমকালে। আর যদি বাচ্চার স্কিনে ট্যান পড়ে গিয়ে থাকে তাহলে আপনি টমেটো ইউজ করতে পারেন। টমেটো খুব ভালো ট্যান রিমুভারের কাজ করে, তো টমেটো আপনি ইউজ করতে পারেন। আর যদি বাচ্চার স্কিন জ্বলে গিয়ে থাকে, রোদের তাপে যদি বাচ্চার স্কিন জ্বলে গিয়ে থাকে, লাল হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেল অবশ্যই ন্যাচারাল হওয়া দরকার, মানে আপনার গাছের অ্যালোভেরা জেল বের করে আপনি আপনার বাচ্চার স্কিনে লাগাবেন, দেখবেন সেই জ্বলাটা একদম ঠিক হয়ে গেছে। বাচ্চার যে জ্বলন হয় খুব যেন জ্বালা করে, সেই জ্বালাটা একদম চলে গেছে এবং স্কিনটাও ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। বাট হ্যাঁ, অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনাকে যাতে টমেটো লাগাতে না হয় বা অ্যালোভেরা জেল লাগাতে না হয়, তাই জন্য অবশ্যই বাচ্চাকে ডাইরেক্ট সানলাইট থেকে দূরে রাখবেন, বিশেষত এই গরমকালে। আর এই গরমকালে বাচ্চার স্কিনের সবথেকে বড় প্রবলেম হচ্ছে ঘামাচি। তো ঘামাচি যেন না হয় সেটা অবশ্যই দেখবেন। ঘামাচি কিন্তু হয় এই সোয়েটিং হওয়ার ফলেই। ওই যে বললাম বাচ্চারা খুব দরদরিয়ে ঘামে, সোয়েটিং হয়, তো সেটা যদি আপনি পরিষ্কার না করেন সেখান থেকেই কিন্তু ঘামাচি হতে পারে। আবার অন্য কোনো রিজনেও বাচ্চার শরীরে ঘামাচি হতে পারে স্কিনে। তো স্কিনের খেয়াল রাখবেন যাতে বাচ্চার স্কিনে কোনো রকম ঘামাচি না হয়। একদম পাতলা সুতির জামাকাপড় পরাবেন, বাইরে গেলে বাচ্চাকে একদম পাতলা ঢিলেঢালা সুতির জামাকাপড় পরাবেন। এই সময় সিনথেটিকের জামাকাপড় একদম পরাতে যাবেন না বাচ্চাকে। জামাকাপড় যদি সিনথেটিকের পরান তার ফলেও কিন্তু ঘামাচি হতে পারে। তো সুতির পাতলা একদম ঢিলেঢালা জামাকাপড় পরাবেন যাতে বাচ্চার স্কিনে ঘামাচি না হয়। আর ঘামাচি যদি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি প্রিকলি হিট পাউডার ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে চেষ্টা করবেন বাচ্চার যেন স্কিনে ঘামাচি না হয়। যে স্টেপগুলো আমি আপনাকে বললাম সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু বাচ্চার স্কিনে ঘামাচিও হবে না। আমার মেয়ের বয়স 5.5 বছর। 5.5 বছরে একটা দিনও আমার মেয়ের গায়ে কিন্তু ঘামাচি হয়নি। এতগুলো সামার সিজন আমার মেয়ে পেরিয়ে এসছে, একদিনও কিন্তু আমার মেয়ের গায়ে একটা ঘামাচিও হয়নি, কারণ আমি স্কিন কেয়ারের এই যে স্টেপগুলো সেটা কিন্তু সব সময় ফলো করে চলি। তো এই স্টেপগুলো অবশ্যই ফলো করে চলবেন, দেখবেন আপনার বাচ্চার গায়ে কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না, ঘামাচিও না। এই সবের পাশাপাশি আমি আরও দুটো কথা এখানে মেনশন করব। অবশ্যই বাচ্চাকে সিজনাল ফ্রুটস খাওয়াবেন এবং বাচ্চার বডি হাইড্রেট রাখবেন, কারণ স্কিন কেয়ার এটা কিন্তু সবসময় ওপর থেকে সম্ভব নয়। স্কিন কেয়ার কিন্তু ভেতর থেকেও করতে হবে। স্কিন যদি ভেতর থেকে হেলদি থাকে তাহলে কিন্তু উপর থেকে আপনি যাই লাগান না কেন দেখবেন স্কিন গ্লো করবে। তো তাই জন্য ভেতর থেকে স্কিনের খেয়াল রাখাটাও দরকার, আর যেটার জন্য বাচ্চার ফল খাওয়া একান্ত দরকার। সিজনাল যে ফ্রুটসগুলো হয় সেগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। যেমন ধরুন এই সময় শসা, তরমুজ, লিচু, আম, আঙুর, তারপরে মৌসম্বি, এইসব জিনিসগুলো পাওয়া যায় যেগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। এবং এইসব ফলগুলো যেমন বাচ্চার জন্য নিউট্রিশিয়াস তেমন কিন্তু বাচ্চার ত্বকের খেয়াল রাখতেও সাহায্য করে। আমরা অবশ্যই জানি যে ফল খেলে বাচ্চার স্কিন ভালো থাকে, তো অবশ্যই বাচ্চাকে ফল খাওয়াবেন, সিজনাল ফ্রুটস খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চার ত্বক এমনি গ্লো করছে, উপরন্তু আপনি স্কিন কেয়ার করছেন উপর থেকে, তাহলে আপনার বাচ্চার স্কিন অলওয়েজ হেলদি থাকবে। এবং অবশ্যই বাচ্চাকে হাইড্রেট রাখবেন, কারণ গরমকালে কিন্তু খুব বেশি পরিমাণে ঘাম হয়, যার ফলে কিন্তু বাচ্চার বডি থেকে জলটা বেরিয়ে যায়। তাই জন্য বাচ্চাকে হাইড্রেট রাখা একান্তভাবে দরকার। পর্যাপ্ত পরিমাণ জল বাচ্চাকে খাওয়াবেন। শুধু জল কেন, আপনি ফ্রুট জুসও খাওয়াতে পারেন, মানে বাচ্চার লিকুইড ইনটেকটা ঠিক রাখবেন যাতে বাচ্চার বডি হাইড্রেট থাকে। বাচ্চার বডি যদি হাইড্রেট থাকে তাহলে স্কিনও কিন্তু হাইড্রেট থাকবে এবং স্কিন গ্লো করবে এবং স্কিন হেলদিও থাকবে। তো এই সব জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার বাচ্চার ত্বক এই গরমকালেও কিন্তু খুব হেলদি থাকবে, একদমই ডাল লাগবে না দেখতে, গ্লো করবে এবং আপনার বাচ্চার স্কিনে কোনো রকম কোনো প্রবলেমও হবে না।
তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।